সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু বিন্দাস আছি। তো এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। আজ কিন্তু সোমবার সকালবেলাটা আমরা মা মেয়ে দুজনেই থাকি। না সরি, আমার ছেলেও আছে। ছেলেকে তো বাদ দিলে চলবে না। আসলে চা খাওয়ার জন্য মা আর মেয়ে আছি, সেটাই আর কি বলতে চাইলাম। তো ছেলে ওদিকে উঠে গেছে, ওকে ফ্রেশ করে ওকে এখনও খাওয়ানো হয়নি, তার আগেই চাটা করে নিয়েছি। ওর খাবার রেডি করা আছে, ঠান্ডা করতে দেওয়া রয়েছে। আজ আবার কদিন পরে একটু দুধ চা করলাম। মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, তো সেই জন্য সবসময় তো আমাদের ঘরে লিকার চাটাই হয়। তো দুধ চা আর রুটি দিয়ে কিন্তু দুধ চাটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই না? ওদিকে কিন্তু আমার কোনো কাজ এখনও করা হয়নি। এখন সকাল প্রায় 8:30 কি 9:45 মতন হয়তো বাজে। তো কাজ বাজে হাত দেবো, আগে ভাবছি চাটা খেয়ে নিই, সেই জন্য। তো চা খেয়ে তারপরে ছেলেকে বলবো খাইয়ে দিতে আর কি, মেয়েকেই বলবো, কারণ কাজ রয়েছে। তো আজকে একটু মেয়েই খাইয়ে দিক। তো সবসময় তো ওকে বলা হয় না, যেহেতু পড়া থাকে। তো আজকে পড়তে বসেনি, কারণ আগের দিন তো ছুটি ছিল, সেই জন্য ওর পড়াটা হয়ে আছে। এখন তো পড়া বলতে বেশি সব রিভাইজ, সামনে তো পরীক্ষা, সেই জন্য এখন সব রিভাইজ চলছে। তো অসুবিধা হবে না। তো যখন ওকে বলবো, যখন ভাই ঘুমাবে তখন না হয় বই নিয়ে বসিস, এখন একটু ছেলেকে খাইয়ে দে। তো অসুবিধা হয় না। আমার মেয়ে খাইয়ে দিয়েছিল, আর আমি ওদিকে কাজবাজ করছিলাম। তো কাজবাজ করতে করতে কি কাজ করব তোমাদের সঙ্গে একটু সেরকমভাবে তো সমস্ত কাজই শেয়ার করা হয়, কিন্তু আজ কিন্তু অন্যরকম একটা কাজ করব। সেটা কিন্তু আমার কোনো মাথায় ছিল না যে আমি কি কাজ করব, তোমাদের সঙ্গে কোনটা শেয়ার করব। এটা কিন্তু আগে থেকে আমি ভেবে রাখি না, হুট করে হয়ে যায়। তো সেই জন্য ওদিকে দেখো আমি খাচ্ছি, আমার ছেলেটাও সামনে আগাচ্ছে, ও কিন্তু খাচ্ছে, ওকেও একটু একটু করে দিচ্ছি। তো হঠাৎ করে মনে হলো যে এই জায়গাটা একটু গুছাই। কেন বলো তো, আগের দিন রাত্রিবেলা ওর বাবা তো যখন হাটে গেছে, তো সোয়েটার খুঁজে পাচ্ছিল না। বাইরে তো বেশ ঠান্ডা পড়েছে, তো চাদর খুঁজে পাচ্ছে না, ওর জিনিসও খুঁজে পাচ্ছে না। পরে জানো তো বের করে দেখছি যে ওইখানেই রয়েছে। তাড়াহুড়ার জন্য এমনভাবে খুঁজছে যে জিনিসটা চোখের সামনেই রয়েছে, অথচ দেখতে পাচ্ছে না। তো সেই জন্যই ভাবলাম যে নিয়ে গেছে হালকা পাতলা আর কি একটা চাদর নিয়ে গেছে। তো ভাবলাম যে না, ও যখন খুঁজে পাচ্ছে না, জিনিসগুলো যেন তো গুছানোই থাকে। ও বাবা একটার পর একটা টেনে টেনে খালি দেখবে আর দলামোচা করে ভরে রেখে দেবে। সেই জন্য জিনিস এদিক ওদিক হয়ে যায়, বিছানা টিছানা সব পড়ে রয়েছে। তারপরে দেখো এই জায়গাটা ভাবছি তাহলে একটু গুছাই। গুছানোর সাথে সাথেই কিন্তু সেই সোয়েটারটা পেয়ে যাই আমি হাতে। তাই মেয়েকে বলছিলাম যে দেখ, তোর বাবা খুঁজে পেল না, কালকে এত খোঁজাখুঁজি করলো কিন্তু কিচ্ছু খুঁজে পেল না। যখন এই জিনিসপত্রগুলো নামিয়ে নিচে আর কি ফেলে রাখি, তো সত্যি এত অস্বস্তি হচ্ছিল যতক্ষণে না গোছাতে পারবো। তো এখানটা আর কি আমার সব শীতের পোশাক আর কি থাকে, যেগুলো আর কি কেচে কুচে রাখি, সেইগুলোই। তো যখন যেগুলো আর কি সবসময় পরা হয় শীতে, সেইগুলো কিন্তু আমি এর মধ্যে ভরি না। আমি মেয়েকেও বলি না, আমার মেয়েও জানো তো মাঝে মাঝে ভরে রাখে। এবার নোংরা জিনিস ভিতরে রাখতে আমার একদমই ভালো লাগে না। মেয়েকে বলেছি যেটা পরবি সেটা বাইরে ভাঁজ করে রাখবি। আমি কিন্তু এরকমই করি, হয়তো চেয়ারের উপরে খাটের উপরে এক জায়গায় ভাঁজ করে রাখা হয়, যখন এটা কাচবো তখন ওর ভিতরে আর কি ভরে রাখি। এইভাবেই করি আসলে। কোনো কিছুর ভিতরে একটা ফোঁটা জায়গা নেই, জানো তো। কোথায় যে জিনিসপত্রগুলো রাখি আমি খালি সেটাই ভাবি। তো জিনিসপত্রগুলো নিচে ফালানোর পরে আমার কি বলবো, এত অস্বস্তি হচ্ছিলো, ওদিকে বেলা হয়ে যাচ্ছিল, তো সেই জন্য। তো গুছানোর পরে এত বাড়তি জিনিস বেরিয়েছে, যেগুলো আর কি পরা হয় না, ছোট হয়ে গেছে, সেইগুলো এর মধ্যে ঢোকানো ছিল। তো এটা ছিল, ঠিক ছিল না যে এগুলো ফেলে দেবো বা কিছু। তো সেইগুলো আর কি বাদ দেওয়ার যেগুলো, সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো এখন জানো না, অনেকটাই বেশ ফাঁকা হয়েছে। যেগুলো ফেলানো সেইগুলো এর মধ্যে রেখে কী লাভ বলো তো, জিনিসপত্র ভরে রেখে।
তো জানো তো ওইটা গুছানোর পরে মানে নিচেরটাও গুছালাম, উপরেরটাও গুছালাম, তারপরে আবার আসলাম ছেলের এই জিনিসগুলো গুছাতে। এটার মধ্যে আমার ছেলের জিনিসপত্রগুলো থাকে। তো মেয়ে বললো যে মা এটা কি গুছাবে, মানে আমার ছেলেরও তো এখন ফুল প্যান্ট, তারপরে ফুল হাতা জামা, এগুলো ওর বাবা আগের বার এনে দিয়েছিল 6 পিস একবারে। তো সেইগুলো আর কি মানে একটা একটা করে পরাচ্ছি, আর কোথায় যে রাখছি খুঁজে পাচ্ছি না। মানে মোজা, তারপরে ফুল প্যান্ট, টুপি, এগুলো মানে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না, মানে এত জামা কাপড় হয়ে গেছে। আর যখন ছেলের এইখানটা আর কি গুছিয়ে রেখেছিলাম, মানে গরমকালে যখন ওর গরমের জামাগুলো এগুলো যখন গুছিয়ে রেখেছিলাম, তখন কিন্তু বেশ ফাঁকাই ছিল। তো সেই জন্য জানো তো আমার কতগুলো নাইটি আমি ছেলের এখানটার মধ্যে আর কি রেখে দিয়েছি। তো দেখো আমার ছেলেটা আবার একটু ব্যথা পেয়েছে। তো যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দিচ্ছি, যেগুলো পরার মতন একদমই না সেইগুলো। তো অনেক জিনিস বেরিয়েছে, বাদ দেওয়া জিনিস, জানো তো। তো আমার ছেলের ওই ছেলের জামা প্যান্ট যেটার মধ্যে আর কি রাখি, ওই যে ফাঁকা করেছি দেখতেই পাচ্ছ, এটাকে এবার পুরো গুছাবো। তো আমি জানো তো মানে এই জায়গাটায় আমি কোনো তাল খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোনটা কিভাবে কোথায় রাখবো, মানে এত জামা কাপড় এগুলো আমি কোথায় রাখবো। দেখো আমাকে দেখে বুঝতে পারছো কি না জানি না, আমি সত্যি মানে একটা হতভম্ব হয়ে গেছি, এগুলো আমি কোথায় রাখবো, কোথায় গুছিয়ে রাখবো। তো এই দেখো আমি বলেছিলাম না যে আমার কতগুলো নাইটি, দেখো কতগুলো নাইটি আমার ধরা রয়েছে। তারপরেও দেখো আমি সেই পুরনো নাইটিগুলো একদম ছাড়তে পারি না। তো এইটা হচ্ছে কি আমার একটা স্বভাব বলতে পারো। তো দেখো গুছিয়ে আবার রাখছি, নাইটিগুলো ওইখানটায় ছিল, ওইখান থেকে সরিয়ে আবার নিচটার মধ্যে রাখলাম, ওই নিচের ওটাও কিন্তু গুছিয়েছি। তো এখন বেশি আমার একটা কী অসুবিধা হচ্ছে বলো তো, মানে বেলা হয়ে গেছে, আমি রান্না কখন করব। এগুলো তো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, এগুলো আমি কখন গুছাবো আর কখন কি করব। এদিকে ওর বাবারও আসার সময় হয়ে যাচ্ছে, সেই জন্য না খুব টেনশনে পড়ে যাচ্ছিলাম। তো ছেলের খাবারটা এইগুলো গুছাতে গুছাতে আগে ছেলের খাবারটা করে নিয়েছি, যেহেতু ওকে তো মানে কি বলবো, ওকে তো খিদে পেলে ওকে তো চুপ করে রাখা যাবে না, ও তো ছোটো মানুষ, তাই না? আমরা না হয় সহ্য করে নেব, ও তো পারবে না। তো আমরা যে সকালবেলা যে না খেয়ে আছি তা তো না, দেখেছো তো রুটি খেয়েছি। তো আগের দিনের কিছুটা চাউমিন বেঁচেছিল, সেটা আবার মেয়েকে গরম করে দিয়েছিলাম। তো এই দেখো মেয়ে তো দেখতে পেলে বাড়তি যেগুলো সেগুলো আমার মেয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে আর কি রাখছিল। এই দেখো এই যে এক বস্তা জামা কাপড়, এইগুলোর যে আমি কী গতি করবো আমি সেটাই বুঝতে পারছি না। তো বিছানা সব গুছিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। আর এই দেখো এই জায়গাটা বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে ওর বাবা খুঁজে পায়। আমি কিন্তু এইভাবেই গুছিয়ে রাখি, কিন্তু ওর বাবা এই একটা নিচের দিয়ে টান দেবে, উপরেরটা এলোমেলো হয়ে যাবে, ওইভাবেই রেখে দেবে, যেই কারোরই না সব এলোমেলো হয়ে যায়। তো ছেলের এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, হাফ প্যান্ট, ফুল হাতা জামা, হাফ হাতা জামা সব আলাদা আলাদা করে রেখেছি, দেখতে পাচ্ছ। এইবার আর সমস্যা হবে না, যেটা চাইবো সেটাই বের করে নিতে পারবো। তো ওদিকে কিন্তু এই নিচের যেটা সেটাও গুছানো হয়ে গেছে, মানে গুছিয়েছি। আর মেয়ের যে জামা কাপড় সেটাও কিন্তু গুছিয়েছি। এখন শুধু বাকি রয়েছে আলমারিটা, সেটা আজকে থাক, আর ভালো লাগছে না, বেলা অনেকটা হয়ে গেছে, এবার রান্না করতে হবে। তো ওদিকে ছেলের খাবারটা কিন্তু হয়ে গেছে। তো মাছটা বের করে রেখেছি, আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছ। তো ওটা বের করে জলে ভিজিয়ে রাখলাম, বেশিক্ষণ আর কি লাগেনি। ওদিকে কলাটাও দিয়ে দিয়েছি, মেয়ে খাওয়াতে থাকবে। এই দেখো আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট। উস্তে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকে রান্নাবান্না হয়ে গেছে। বেলা অনেকটাই হয়ে গেছে জানো তো, কারণ ওর বাবা না চলে এসেছে 12:30টার মধ্যেই। তো তাড়াতাড়ি করে সব কিছু আর কি ফেলে রেখে আগে রান্নাটা করে নিয়েছি, যেহেতু খাবে, হাটের থেকে এসেছে। তো এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে। এই দেখো আমিও কিন্তু স্নান করা হয়ে গেছে, আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই কিছুটা খাবার রয়েছে, এটা ঘুম থেকে উঠলে খাওয়াবো। এই হচ্ছে কি আমাদের কাজবাজ। ওদিকে মেয়ে পুজো দিচ্ছে, আর ওর বাবা নিয়ে এসেছিলো লেবু, কমলা লেবু। তো সেটাই আর কি মেয়ে ঠাকুরকে দিচ্ছে। কোনো কিছু ফল বলো, মিষ্টি বলো, ঠাকুরকে না দিয়ে আমরা কিছুই খাই না। তো ঠাকুরকে দেওয়া হচ্ছে, তারপরে গিয়ে আমরা প্রসাদ খাবো, ঠিক আছে। তো এই আর কি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি একটু করে দিও। তো চলো টাটা।